মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। সকাল সকাল চা নিয়ে কিন্তু বাইরে চলে এসেছি। বাইরে দেখো বেশ একটু হালকা রোদ, সেই চড়া রোদটা কিন্তু নেই। তো এখানে এসে একটুখানি হাঁটাহাঁটি করব, চা খাবো, একটু রাখার জায়গা করতে হবে আমাদের। হাতে ধরেই খাই না, হাতে ধরেই খাবো। তো সকালে ইউজুয়ালি চা খাওয়া হয় না, আজকে একটু ইচ্ছে হলো, আর একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে তো চাটা বেশ ভালো লাগবে, আদা দিয়ে লিকার চা। তো চলো চা দিয়ে দিনটাকে শুরু করলাম। তোমরাও আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। চলো তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা স্টার্ট করা যাক। আমি আমার প্রেগনেন্সি জার্নি 3rd ট্রাইমেস্টারের শেষের দিকে এসেও নিজেকে সবসময় অ্যাক্টিভ এবং এনার্জেটিক রাখার চেষ্টা করি, মনটাকে ভালো রাখার চেষ্টা করি। আর কি বলো তো, অনেকেই আমাকে বলে যে রেস্ট নিতে তুমি একটা লোক রেখে দাও, কিন্তু আমি সেরকম ভারী কাজ কিছুই করি না। আমার যে হেল্পিং হ্যান্ড দিদি আছে সেই কিন্তু কাটাকুটি, ঘরদোর পরিষ্কার, মোছামুছি থেকে শুরু করে বাসন মাজা, কাপড় কাচা সব কিছুটাই করে দেয়। তারপরেও নিজের সংসারের যতটুকুনি কাজ, মানে হালকা ফুলকা কাজ নিজেকে অ্যাক্টিভ রাখার জন্য করতে হয়, সেটা কিন্তু করি। তাতে কি হয়, আমার নিজের মনটাও ভালো থাকে আর কাজকর্ম করা হয়ে যায়। এই যে দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে ঘর গুছিয়ে ফেললাম। আজকে ব্রেকফাস্টে মা দেখো কি পাঠিয়েছে, রুটি, এখানে হচ্ছে পেঁয়াজ কালি, আলু ভাজা, দুজনের জন্য একটা প্লেটের মধ্যেতেই বেড়ে নিয়েছি। আর এখানে রয়েছে ডিম পোচ, যেটা আমি এখন গরম গরম বানালাম, আর ড্রাই ফ্রুটস তো রয়েছে। তো আমাদের দুজনের সকালের ব্রেকফাস্ট। রুটি পেঁয়াজ কলি ভাজাটা যেন একটা ফেভারিট খাবার, তাই না? যতদিন এখন পেঁয়াজ কলি রয়েছে। কতদিন যে আমি ছাদে উঠি না তার ঠিক নেই, না হয়তো দেখা যাচ্ছে না। এক এক করে তো কাজগুলো কমপ্লিট করতে হবে। আজকে হচ্ছে গিয়ে ট্যাঙ্কি পরিষ্কার থেকে শুরু করে বাথরুমের কল সব কিছু কিন্তু ঠিকঠাক করা হবে। সময় এখন বেলা 10টা, দুই দিকে রান্না বসিয়ে দেব। এখানে রান্নার সব জোগাড় করা হয়ে গিয়েছে। তো আজকে 2 পদেই রান্না হবে। কালকেই ঠিক করে রেখেছিলাম যে উচ্ছে আলু ভাজা, একটু সবজিও খাওয়া হবে, আর ঠান্ডা লেগেছে তো একটু তেঁতোটা খেলে মুখের স্বাদটা ফিরবে। আর চিকেন হবে, এই যে চিকেন নিয়ে এসেছে। প্রথমে ভেবেছিলাম একটু সবজি দিয়ে স্টিউ করব, তো একটু প্রবীর বললো না, একেবারে পাতলা করে আলু দিয়েই করো। তো এই যে মশলাপাতি, আদা রসুন পেঁয়াজ লঙ্কা টমেটো কাটা রয়েছে, আর চালটাও ভিজিয়ে রেখেছি। তো চলো এবারে রান্না বান্না বসিয়ে দিই। এদিকে হচ্ছে উচ্ছে আলু ভাজা, এদিকে মাংসের মশলাটাও কষাচ্ছি, পেঁয়াজ আদা রসুন আলু ভেজে রেখেছি। তো এই রান্না নতুন করে দেখানোর কিছুই নেই। এরপরে ভাতটা বসিয়ে দেবো। তো চলো তাড়াতাড়ি করে আগে রান্নাবান্নাটা কমপ্লিট করে নিই। সকাল সকাল রান্না হয়ে গিয়েছে। এই দেখো আমাদের চিকেন। আজকে একটু অন্যরকমভাবে বানিয়েছি, অন্যরকম মানে একটু ঝোল ঝোল বানিয়েছি। সবসময় তো কষা বানাই, কারণ লাঞ্চে ভাত দিয়ে খাবো আর রাতে রুটি দিয়ে খাবো। আর এই যে স্যালাড কেটে নিয়েছি, এই হচ্ছে উচ্ছে আলু ভাজা। আর দেখো ওই বাড়ি থেকে আবার পাঠিয়েছে এঁচোড় চিংড়ি, মানে ওই বাড়ির একটা আইটেম রোজ দিন থাকবেই। তো এঁচোড় চিংড়ি দারুণ লাগে কিন্তু খেতে, এটা মায়ের হাতের। তো যেহেতু চিকেন বানিয়েছি তাই মায়েদের জন্য একটু চিকেন কৌটোয় করে পাঠিয়ে দেবো। তো চলো আগে সব কিছু গুছিয়ে নিই। এই যে ট্যাঙ্কি পরিষ্কার করা হয়ে গেল। হ্যাঁ, এবারে বাড়ি বাইরের কলটলগুলো পরিষ্কার হবে। চলো। রান্না শেষ, তারপরেও এখন এইসব কাজ বাজ হচ্ছে। কি করব, ভালো লাগছে না, এতক্ষণ রোদুরে বসেছিলাম। হ্যাঁ হ্যাঁ, দেখো ক্রিস্পি আমুদি ফ্রাই, ক্রিস্পিনেসটা দেখাও একটু। ডবল কোট করে কিন্তু ফ্রাই করেছি আমি, শুধুমাত্র বেসন আর এ দিয়ে। চলো তোমাদের দেখাই, আসো। এই যে ফ্রাই করা হচ্ছে। গুড আফটারনুন বন্ধুরা। এই যে থালায় ভাত বেড়ে নিয়েছি, একটু পাঁপড় ভাজলাম, ওই মাছের পকোড়া ভাজার তেল ছিল। তুমি দেখো তো শিরাটা একটু উঁচু লাগছে আমার, দেখো দুটোর মধ্যে একটা লাগছে। হ্যাঁ, হঠাৎ করে মনে হলো। চান করার আগে, ফার্স্টে চান করার পরে, যেহেতু চান আমার আগেই হয়ে গেছে, তুমি আগে একটু পাঁপড় খেয়ে নিও। চলো উচ্ছে ভাজা দিয়ে খেতে শুরু করি। আর এই যে এঁচোড় চিংড়ি তো গরম করে নিয়েছি, আর এই যে মাংস। দুপুরে লাঞ্চ করার পরেই বেরোনোর কথা ছিল, কিন্তু তারপর একটু পাওয়ার ন্যাপ নিতে গিয়ে দেখলাম যে অনেকটা সন্ধে হয়ে গিয়েছে, ওই 5:30টার বেশি হয়ে গিয়েছে। যাই হোক, এখনও একটু আলো আলো রয়েছে। এখন আমরা বেরোচ্ছি কোথায়, মানে কি বলবো, আজকে কোথায় যাব তাও জানি না, তবে এই যে আমার পক্ষীর আজকে নিয়ে যাচ্ছি। প্রথমবারের জন্য আজকে বরমশাই গাড়ি চালাচ্ছে আর আমি পাশের সিটে বসেছি, তাই তো?
তো অন্যদিন চালাই আমি পিছনে বসি, আজকে প্রথমবার সামনে বসেছি। সন্ধে সন্ধে হয়ে গিয়েছে, তো এখন আমরা যাচ্ছি একটা শর্ট ড্রাইভে চা খেতে, তাই তো? চলো বেরিয়ে পড়েছি আমরা, একটু ঘুরবো, চা খাবো, দেন হচ্ছে একটু কেনাকাটা করে বাড়ি ফিরবো। বাইকে তো উঠছি না, সেই জন্য এই গাড়ি করেই একটু ঘোরাঘুরি হোক, সবসময় বাড়িতেই আছি। তো চলো এনজয়। এরকম ভিডিও দেখতাম, আর আজকে ফার্স্ট টাইম। কেমন লাগছে তোমার? আমারও কিন্তু দারুণ লাগছে। তো এখন আমরা চলে এসেছি চা খেতে, এখন বাজছে এরকম 40। এত হাঁচি পাচ্ছে, মানে বাইরে এত ঠান্ডা, গাড়ির মধ্যে বুঝতে পারি। এখানে আগে আমরা বাইকে করে আসতাম, বলো, ঘুরে ঘুরে কতদিন পরে বেরোলাম। সংসারের জন্য মাসকাবারি কিছু জিনিস নিতে হবে, সেই কারণে আমরা চলে এসেছিলাম স্মার্ট বাজারে। এটা কিন্তু আমাদের একদমই কাছে। তো এখান দিয়ে কি কি কেনাকাটা করছি তোমাদের সাথে শেয়ার করব। কেনাকাটা করতে কিন্তু আমার খুব ভালো লাগে। বাসন মাজা সাবান, এগুলো অনেক সেভার হয়, 49 করে, দুটো নিয়ে নাও। এই জিনিসগুলো দেখো একদম আগেকার দিনের মতো না, বয়ান করে পড়ে গেলেই ভেঙে যাবে। 49 হিসাবে কিন্তু ভালো, লবণ টবণ রাখার জন্য। পিঙ্ক সল্টটার দরকার, একটাই নিয়ে নেবো। একটাই নেবে নাকি দুটো নেবে? একটাই থাক, তোমার পাওয়া যাবে। একটা ভালো দেখে না, এই থাকবে ভালো, এটাই থাক। ওইটাও দেখো, ওটা একটা দেখো, তলায়, একদম এই তলায়, বাম দিকে। হ্যাঁ হ্যাঁ, আজকে এর ভিতর ঢুকে পুরো গরম লাগছে, মনে হচ্ছে হিটারের মধ্যে ঢুকেছি। তেল কিনতে হবে, এটা হচ্ছে মহাখুশির একটা সয়াবিন অয়েল, একটা রাইস ব্র্যান অয়েল নিন নাকি, আর সর্ষের তেল নেব। তেল যা লাগে একেবারে তুলে নাও। এটা সর্ষের তেল 2 প্যাকেট নিন, টোটাল 4 লিটার। দই নিয়ে নিলাম, ডেট আছে দেখছি, এটা 13/2 অবধি আছে এটা। 13/2? হ্যাঁ, আমি দেখছিলাম 8 তারিখ অবধি রয়েছে। নেবে না, কিছু নেবে না? কিছুই নেব না, বাড়িতেই তো ভেজে খাবো। আরে কি বলছো তুমি? তুমি তো এখানেই আটকে যাও। হ্যালো, এগুলো স্যালাড বক্স তো আমার আর নেই। আমাদের সময় এত স্টাইলিশ জিনিস ছিল না, এখন সব নিত্য নতুন জিনিস। আজকে ফার্স্ট টাইমের জন্য যে কোনো গ্রসারি মার্কেটের এরকম স্টোর রুমটা দেখলাম, যে কত কত মানে জিনিস থাকে এর মধ্যে। দেন তো আমাদের শপিং কমপ্লিট হয়ে গিয়েছে, বিলিং করে আমরা চলে আসি। আর দেখছি বিগ ডের জন্য কত কত অফার, বাট টাইম নেই আজকে আর দেখার। স্মার্ট বাজারের পাশে জুডিও হয়েছে, বলছে কালকে আসছে, কালকে 4টের সময় ওপেনিং। কালকে তো আর আসতে পারবো, আজকে একটু বাড়ি গিয়ে দেখে গেলাম। তারপরে আমাদের মৈত্রবাগান, মানে এটা কিন্তু আমাদের বাড়ি থেকে 2 কিলোমিটার কি 2.5 কিলোমিটার না, বারাসাত থেকে কিনতাম। আর আমরা গেছিলাম ওই হাবড়া জুডিওতে আগে, না ওটাও অনেক বড়, মধ্যমগ্রামের থেকে এটা অনেকটা বড় হয়েছে, বলো। কালকে থেকে ওপেনিং, কাল 4টের সময়। কারা কারা তোমরা বসিরহাটে থাকো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। বাড়ির দিকে যাই নাকি গাড়িতে ওঠো? পাশে একটা বিয়ে বাড়ি যাবে নাকি বিয়ে বাড়ি? হ্যাঁ, বিনা নিমন্ত্রণে বিয়ে বাড়ি যাবো। চলো খেয়ে আসি আজকে। হ্যাঁ চলো এবার বাড়ি যাই। এই যে বাড়ির জন্য রুটি, আর এখন খাওয়ার জন্য চাউমিন নিয়ে নিলাম। এখন চাউমিন খাওয়ার জন্য মানে মাকে ফোন করেছিলাম, মা চাউমিনটাই খেতে ভালোবাসে। আর আজকে যেহেতু চিকেন হয়েছে, ওই জন্য পকোড়া কিছু নিলাম না, তো একেবারে ওই বাড়ি গিয়ে সবাই মিলে চাউমিন খাবো। কি চাউমিন নিয়েছো? এগ চাউমিন, ঠিক আছে, ভালোই হয়েছে। চলো বসে খাওয়ার থেকে বাড়ি গিয়ে ধীরে সুস্থে আমরা খাবো, তাই না? চলো টাটা। চলে এসছে এই বাড়িতে, আজকে কালী পুজোও আছে। মা এই যে চাউমিন, এগ চাউমিন উইথ 2 রকমের সস দিয়েছে। তবে সোনা হোটেলের চাউমিনটা কি হয়, একটু মোটা মোটা হয়, স্পেগেটি টাইপের, বলো। কিন্তু রাস্তার দোকানের চাউমিন গুলো আবার হয় কি একদম সরু সরু, এগুলো হচ্ছে নুডলস। হ্যাঁ চলো ঢেলে নি, একদম গরম গরম আছে। এই যে চাউমিন সোনা হোটেল থেকে নেওয়া, ভালোর জন্য নিলাম ওখান দিয়ে, বাট একদম ভালো না, বলো। দেখো পুরো একদম কাঁচা কাঁচা টাইপের, এর থেকে লোকাল রাস্তার দোকান দিয়ে নিলে ভালো করতাম। হোম ডেলিভারি যখন করে না, বা যখন
টেক ওয়ে করে তখন হচ্ছে মানে পরে দিতে হয়, বসে থেকে তো মনে হয় ভালো করে পড়ে। বাড়ি চলে আসলাম বন্ধুরা, এই একটু ভালো লাগা, তাই না? তো চলো ড্রেস ফ্রেস চেঞ্জ করে নিই, হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিই। এই ওষুধটা খেয়ে নাও। এক্ষুনি হচ্ছে গিয়ে প্রবীর ফোন করলো অভিজিৎ দাকে, মানে যে ডাক্তার স্যারের সাথেই থাকে। তোমরা যারা ওই ডাক্তার বাবুকে দেখিয়েছো, স্যারকে দেখিয়েছো, তারা নিশ্চয়ই চিনবে। তো এই যে ঠান্ডা লেগেছে না হঠাৎ করে, এখন তো বাইরের কোনো ওষুধ বা সিরাপ মানে ডাক্তারবাবু সাজেশন ছাড়া খাওয়াই যায় না। তো মা বলছিল একটু মধু তুলসী পাতা খেতে, কিন্তু বাড়িতে মধু নেই, তুলসী পাতাও কিভাবে খাবো বুঝতে পারছি না। তো একটা সিরাপ ছিল আগে আমাকে যেটা প্রেসক্রাইব করেছিল, বাট সেটাতেও কমছে না, কাশি হচ্ছে না। আমার যে প্রবলেমটা হচ্ছে, নাকটা মাঝে মধ্যে বন্ধ, আর আজকে একটু বেরিয়েছি তার কারণে কিনা জানি না, একটু মাথাটাও ধরে রয়েছে। আর মেন হচ্ছে মাঝে মধ্যে হাঁচি হচ্ছে, নাক সুরসুর করলে যেমন একটা হাঁচি হয় না, একটা অস্বস্তি, আর হচ্ছে কি চোখ দিয়ে নাক দিয়ে জল পড়ছে, এরকমই একটা প্রবলেম। তো ফোন করে বললো, তো ডাক্তারবাবুর কাছে ফোন করে তারপর মেডিসিন বলে দেবে, তারপর প্রবীণ নিয়ে আসবে। রাত অব্দি দোকান খোলা থাকে, বলো। খেয়ে নাও খেয়ে নাও খেয়ে নাও। তো এই ব্যাপার, শরীরটা খারাপ থাকলে কিছুই ভালো লাগে না, আর শরীরটা যদি ভালো থাকে একটা আলাদাই এনার্জি পাওয়া যায়। তো আমি এখানে নিয়ে বসেছি, তোমাদেরকে জিনিসগুলো দেখাবো। তার আগে এই যে আর্গি পেকটা খেয়ে নিই। আর রাতের রুটি তো কিনে এনেছি, মুখে না কিছু স্বাদই লাগছে না। এই যে চিকেন দিয়ে রুটি খেলে তাও বোধহয় একটু ভালো লাগবে। আর বলে যে ঠান্ডা লাগলে, সর্দি হলে, জ্বর হলে আগে বলতো না ভাত না খেয়ে রুটিটা খাওয়ার। আর ডিনারটায় চেষ্টা করবে এবার থেকে রুটিগুলো মানে ভাত না খেয়ে রুটিটা খাওয়ার। তো চলো এটা খেয়ে নিই আগে। জিনিসগুলো এবারে সব বার করবো এই ঘরেতে বসেই। এই যে দেখো, এক্ষুনি তোমাদেরকে বললাম না, এক্ষুনি যে ডাক্তারবাবু প্রেসক্রাইব করে পাঠিয়ে দিয়েছে। আর অট্রিবিনটা দিতে বলেছে। আমি অট্রিবিন দিতে একটু ভয় পাচ্ছিলাম, দিচ্ছিলাম যদি অট্রিবিন, তো বলেছে অট্রিবিন দেওয়া যাবে, বা নেজাল যে কোনো ড্রপ, যে কোনো ব্র্যান্ডের, সেটা দেওয়া যাবে। আর ওষুধটা প্রবীর গিয়ে একটু পরে নিয়ে আসবে। কটা বাজছে এখন? 9:30। ওষুধের দোকান খোলা থাকে 11টা অবধি, পাওয়া যাবে, অসুবিধা অসুবিধা নেই। ওই ওষুধটা বলেছে 3 দিন রাতে একটা করে খেতে, ব্যাস। আর যদি তারপরেও না কমে তখন ওই প্যারাসিটামল রয়েছে, আশা করি কমে যাবে। আর একটু গরম, ওয়েদার চেঞ্জের জন্য এরকম গার্গেল এটা করলে হয়ে যাবে। আসলে কি বলতো, আমাদের বাড়িটা গরম, বাইরে বেরিয়েছিলাম আবার ঠান্ডা, আবার শপিং মলের মধ্যে এত গরম লাগছিল, ঘেমে যাচ্ছিলাম। হ্যাঁ, আবার গাড়ির মধ্যেও গরম লাগে। তো যাই হোক, চলো এবারে দেখাই। এটা কি 80 টাকা নিয়েছে না অফার প্রাইস? মানে 71 টাকা নিয়েছে ওটা। তাই এত দাম নাকি এটা? তাহলে বড় প্যাকেট নিলে কিন্তু সুপার সেভার হয়ে যায়, 100 কত টাকা আরো বড়টা হয়ে যায়। তো যাই হোক, ক্র্যাকজ্যাক বিস্কুটটা বেশ ভালো লাগে আমার খেতে, কারণ খুব বেশি নোনতা না, খুব বেশি মিষ্টি না, হালকার মধ্যে চাই ডুবিয়ে ডুবিয়ে খেতে ভালো লাগে। খুব খাস্তা আর ক্রাঞ্চি হয়। খাস্তা আর ক্রাঞ্চি তো একই কথা, মানে খাস্তা আর পাতলা হয়, হালকা হয়। তেল হচ্ছে নিয়েছি, এটা একটা ডালডার মাস্টার্ড অয়েল। দইগুলো আগে বার করা হয়নি। এই যে কিউই নিয়েছি, বক্সের মধ্যে যেগুলো ছিল 4টে করে, ওগুলো খুব একটা ভালো ছিল না। তো এই যে লুজ নিয়ে নিয়েছি। কিউইটা খাওয়া শুনেছি ভালো। ড্রাগন কি হয় কিনলে, কোনটা সাদা হয় কোনটা লাল হয় বোঝা যায় না। তুমি তো আবার সাদা ড্রাগন, সাদাটা একদম ভালো লাগে না, স্বাদ লাগে না। এটা আর একটু 2 দিন মনে হয় 1-2 দিন পরে খেতে হবে। এটাতে হালকা একটুখানি বিট লবণ স্প্রিঙ্কেল করে খেলে দারুণ লাগে, খাওয়াটা ভালো। আর একটা হচ্ছে সর্ষের তেল বেরিয়ে গেল। আর এই যে পিঙ্ক সল্ট, যেটা একদম ফুরিয়ে গিয়েছিল। আমার একটু লবণ খেতে ভালো লাগে, যখনই একটু কাঁচা লবণ খাওয়া, রান্নায় তো আমি ইউজ করি তোমরা দেখো, তাহলেও যখনই একটু স্যালাডে ফ্যালাডে একটু কাঁচা লবণ একটু খেতে হয়, কোনো তরকারিতে কম লাগলে পিঙ্ক সল্টটা ডাক্তারবাবু বলেছে যে খাওয়া যাবে। হোয়াইট সল্টের থেকে অন্তত ভালো, অ্যাভয়েড করা বেশিই ভালো, কিন্তু একটু খাওয়া অভ্যেস। কাজু ফুরিয়ে গেছিল প্রায়। ছাতু খুব বেশি করে স্টোর করে রাখবো না, তোমাদের সাথে সব শেয়ার করবো পরে পরে, তোমরা সবটা জানতে পারবে, কেন খুব বেশি শপিং করছি না। তেলগুলো তো নষ্ট হবে না, রেখে দেওয়া যাবে। এটা হচ্ছে রাইস ব্র্যান্ড অয়েল, যেগুলো শপিং করা হয়েছে সবগুলোই থাকবে। এটা হচ্ছে মহাকোষের সাদা তেল। তেল জিনিসটা লাগে। তারপর এই যে বাসন মাজা সাবান। কদিন শপিং মলে যেতে পারছিলাম না, মানে এই গ্রসারি সুপার মার্কেটে যেতে পারছিলাম না, যার কারণে দিদিকে দিয়ে এই পাশের মুদিখানার দোকান দিয়ে ছোট ছোট ওই ডিশ ওয়াশারগুলো নিয়ে আসতাম, ভিমবার বা কি সব বলে আরো যেসব কোম্পানি রয়েছে। কিন্তু ওটা না মানে ওয়েস্ট হয় বেশি, ছোট ছোট 5 টাকার 10 টাকার জিনিসে। তো একেবারে এই যে এগুলোই কিনতাম প্রথম থেকে। এগুলো অনেকদিন হয়ে যায় না? হ্যাঁ, অনেক দিন হয়ে যায়, 1 কেজি করে বোধহয়। আর ডিশ ওয়াশার বেশি ভালো না হলেও চলে, একটা ফেনা হলেই হলো। তো দুটো নিয়ে নিয়েছি, 49 99 নিয়ে নিয়েছে, খুব ভালো।
স্কচ ব্রাইটটা কিনিনি, কারণ দিদিকে টাকা দেওয়া রয়েছে, দিদি বলেছে কালকে কিনে আনবে। আমি তো শিওর ছিলাম না যে আজকে যাবো বলে। আর এই যে দুটো টক দই, এটা ফ্রিজে রাখতে হবে। তো হয়ে গেল শপিং। আর শপিং ব্যাগ, এই ব্যাগটা নিয়ে গেছি, বাড়ির থেকে ব্যাগ নিয়ে যাব, পবে নিয়ে যেতেই ভুলে গেছে, ওই বাড়ি থেকে মাই একটা ব্যাগ দিয়েছে। তো এই ছিল আমাদের আজকে টুকিটাকি শপিং, তোমাদের সাথে শেয়ার করলাম। আর তো দেখলে রুটি কিনে এনেছি, তো রাত্রে রুটি মাংস খাওয়া হবে।